জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে। তদন্তে আবু সাইদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। রোববার ট্রাইব্যুনালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। অভিযুক্ত ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ৪ জন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন এবং পুলিশ সদস্য আমির হোসেন ও সুজন চন্দ্র রায়। তদন্তের সময় এই ৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিতে নিহত হন আবু সাইদ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। এ নিয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, জুলাই অভ্যুত্থানের এই মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মামলা। এই তদন্ত প্রতিবেদনে কি কি জানা গেল এবং এই প্রতিবেদন দিতে কতদিন সময় লাগলো? দেখুন, আপনি ঠিকই বলছিলেন, আবু সাইদের হত্যার ঘটনাটি জুলাই অভ্যুত্থানের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি, এবং আবু সাইদের দুহাত প্রশস্ত করে দাঁড়িয়ে থাকা এবং সেই সময় পুলিশের শটগানের পেলেট এসে লাগা, মাথায় আঘাত লাগা, এগুলো এখন আসলে খুবই আলোচিত। বিশ্বব্যাপী জাতিসংঘের রিপোর্টেও কিন্তু সেই বিষয়গুলো এসছে। এই মামলাটির তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কাছে দাখিল হয়েছে। আপনি জানতে চেয়েছিলেন যে এই প্রতিবেদনে কি কি উঠে আসছে। দেখুন, বিস্তারিত আজকে ব্রিফিংয়ে বলা হয়নি, তবে এটা নিশ্চিত যে কিভাবে আবু সাইদকে হত্যা করা হয়েছে, কারা হত্যা করেছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন, এই তদন্ত যখন চলে সেখানে কিন্তু তদন্ত করার মূল দায়িত্ব তদন্ত সংস্থার। কিন্তু এত বড় মামলা শুধু তদন্ত সংস্থার উপরেই নির্ভর ছিল না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কিন্তু সেখানে গেছে। আপনি ভিডিওতে এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন যে সেখানে ব্যারিস্টার মইনুল সহ তদন্ত সংস্থার সাথে প্রসিকিউটরদের অনেকেই সেই ঠিক যেখানে আবু সাইদকে হত্যা করা হয়েছিল সেখানে গেছে। এবং আমি যদি এই ঘটনাটাকে একটু উল্লেখ করি, দেখুন, আবু সাইদকে হত্যার পরে যখন পুলিশবাদী হয়ে মামলা করেছিল এবং এটির যখন ময়নাতদন্ত রিপোর্ট যখন তৈরি করা হয়, সেই সময় কিন্তু যেই ডক্টর করেছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের, যিনি ফরেন্সিক মেডিসিন বিভাগের ডক্টর রাজিবুল ইসলাম, তিনি স্বীকার করেছেন এই তদন্ত চলাকালীন সময় প্রসিকিউটরদের কাছে তিনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে তাকে ৬ বার এই ময়নাতদন্ত প্রতিবেদন পরিবর্তন করতে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে। এমনকি এও বলা হয়েছে যে তাকে বাধ্য করা হয়েছিল যে লিখতে, যে আপনি লিখুন যে আবু সাইদ মাথায় আঘাত পেয়ে মারা গেছে, পুলিশের গুলি বা সেখানে কোনো ধরনের তার বুকে পুলিশ কর্তৃক কোনো গুলি লেগেছে এই বিষয়টি যাতে ওই ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে না আসে, কোনো গুলির চিহ্ন না আসে, এভাবে সেটি হয়েছে। তিনি, এই ডাক্তার, এই ময়নাতদন্ত প্রতিবেদনের কি কি হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তদন্তের সংস্থার কাছে তিনি স্বীকার করেছেন এবং তদন্ত রিপোর্টে নিশ্চয়ই এই বিষয়গুলো আসবে। তিনি বলেছিলেন যে রংপুর যেই মহানগর পুলিশের যারা ছিলেন তাদের অনেকে সরাসরি তাকে প্রেসার দিয়েছে, আওয়ামী লীগের যারা ওই সময় সেখানে ছিলেন নেতারা, তারা তাদেরকে প্রেসার দিয়েছে। সুতরাং সব মিলিয়ে এই তদন্ত প্রতিবেদনে ৩০ জনের সবার কার কোথায় কিভাবে সংশ্লিষ্ট পুরো বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসবে। আপনি জানেন যে, আপনি যেমনটা খবরে পড়ছিলেন যে এখানে ৪ জন এই মামলায় গ্রেপ্তার আছে। এখন ৩০ জনের ভিতরে এমন অনেকে হয়তো থাকতে পারে যারা অন্য মামলায় গ্রেপ্তার আছে। সেটি রোববার যখন এটার ফর্মাল চার্জ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে দাখিল করা হবে তখন নিশ্চয়ই বিস্তারিত উঠবে। তবে এখানে একটা বিষয়, চিফ প্রসিকিউটরের অফিস আগামী কয়েকদিন ধরে এই বিষয়টি যাচাই বাছাই করবে। হয়তো ৩০ জনের নাম তারা সরাসরি আনুষ্ঠানিক অভিযোগে হয়তো নাও আনতে পারেন, আবার বাড়তেও পারে, সেই বিষয়টি পরে হয়তো বোঝা যাবে। এরই মধ্যে সরকার কিন্তু ১৬ই জুলাইকে আবু সাইদ হত্যা দিবস অর্থাৎ শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে। এখন আদালতে এই বিষয়গুলো আসার পরে সেখানে নিশ্চয়ই পুরো বিষয়টি উঠে আসবে। আরেকটি বিষয়, এতদিন যে মামলাগুলো চলছিল, শেখ হাসিনার মামলা সহ বেশিরভাগ চলছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। আবু সাইদের এই মামলা বড় কোনো মামলা, যেটি নতুন গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ স্থানান্তর করা হয়েছে এবং সেখানেই এই মামলার শুনানি থেকে যাবতীয় বিচার কাজ চলবে। বার্তাকক্ষ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।